খুব ধুমধাম করে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছিল, কারণ আমি ছিলাম তাদের একমাত্র কন্যা সন্তান। বিয়ের দিন কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন এবং পবিত্র একটা দিন থাকে। কিন্তু এই বিয়ের দিন আমার ছোট যা আমাকে নানা ধরনের কথা শোনায়। আমার ছোট দেবর আমার স্বামীর অনেক আগেই বিয়ে করেছিল। তারা প্রেম করে নিজেদের মতো বিয়ে করে বাড়িতে চলে আসে। বড় ভাইয়ের কথা আমার দেবর একটাবারও ভাবেনি। আমার দেবর যখন প্রেম করে এভাবে বিয়ে করে, তখন ওর কারণে আমার স্বামীকে অনেকে অনেক ধরনের কথা শুনিয়েছে। অনেকে এমন কথাও বলেছে আমার স্বামীর নাকি শারীরিক সমস্যা আছে, দুর্বলতার কারণে সে বিয়ে করছে না, তাই তার ছোট ভাই নিজে নিজেই বিয়ে করে নিয়েছে। কিন্তু এত কিছু শোনার পরেও আমার স্বামীর এতটুকু অভিযোগ ছিল না তার ভাইয়ের প্রতি, কারণ সে সবসময় তার ভাইকে ভালোবেসেছে এবং চেয়েছে তার ভাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে। আর সেই দেবরের বউ আমার ছোট যা আমাকে অপমান করে, নানা ধরনের কথা শোনায়। বিয়েতে নাকি তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করা হয় না, এমনকি আমার স্বামীর পাশে বসে আমাকে খেতে পর্যন্ত দিতে চায় না। এভাবেই অনেক ঝামেলা পেরিয়ে আমাদের বিয়েটা সম্পন্ন হয়। তারপরে শ্বশুরবাড়িতে পা রাখলাম। আলহামদুলিল্লাহ, শ্বশুরবাড়িতে বাকি সবাই অনেক ভালো। বিয়ের ঠিক 2 দিন পরে আমার ছোট যা তার বাবার বাড়িতে চলে যাবে। আর ওই সময় আমার শাশুড়ি বলে উঠল, আর কিছুদিন পরে গেলে ভালো হতো না? তখন সে বলে উঠল, কেন? এখন তো বাড়িতে নতুন বউ এসেছে, আমার আর টাকার খুব একটা দরকার নেই, বাড়ির সমস্ত কাজ সেই করতে পারবে। আমার জায়ের মুখে এই কথা শুনে খুব খারাপ লাগলো। মনে মনে ভাবতে লাগলাম, আমার প্রতি ওর এত কিসের হিংসা? আমি তো এর আগে কখনো তাকে দেখিওনি বা ও আমাকে কখনো দেখে নাই, তাহলে এরকম হিংসা কোথা থেকে তৈরি হলো? আমার স্বামী ওই মুহূর্তে ভালো কোনো জব করতো না, আর এই কারণে বাড়ির সবার জমির ভাগটা আমার স্বামী খেত। হয়তোবা এই কারণেই আমার ছোট যা আমার সাথে ঝামেলা করতে চাচ্ছে। কিন্তু আমরা তো এটা ইচ্ছা করে খাই না। আমার স্বামী পুরো সংসারের দেখভাল করে। আমার শাশুড়ি তাদের সমস্ত সম্পত্তি আমার স্বামীকে দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়েছিল, আর সংসার চালানোর জন্য। তাই আমরা সমস্ত জমিতে দখল করে আমরাই খাই। আমি আর আমার শাশুড়ি মিলে বেশ ভালোই সংসারটা জমিয়ে ফেলেছিলাম। কিন্তু আমার আর আমার শাশুড়ির মধ্যে কি হতো বা আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি কি হতো, সব কিছু আমার পাশের বাসার এক চাচি আমার ছোট যাকে ফোন করে সব বলে দিত। আর এটা যখন জানলাম তখন খুব অবাক হলাম আমি। আমার ছোট জায়ের অন্যদিকে আরও একটা হিংসা ছিল আমার প্রতি। আমি আমার বাবা মায়ের ছিলাম একমাত্র মেয়ে। আমার বাবা ছিল প্রাইমারি স্কুলের টিচার। তার বাবার পরিবার থেকে আমার বাবার পরিবার একটু উচ্চবিত্ত ছিল। এভাবেই অনেক ঝড় ঝাপটা পেরিয়ে 2টা মাস কেটে গেল আমার বিয়ের। আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমার স্বামীর হাই স্কুলে চাকরি হয়ে গেল। ওর চাকরি হওয়াতে আমি সহ পরিবারের সবাই খুশি হই, কিন্তু আমার ছোট যা খুশি হতে পারে না। আমার স্বামীর চাকরি হওয়াতে আমার ছোট জায়ের হিংসা যেন আরও বেড়ে গেল। বলতে গেলে সে এখন আমার সাথে আর কথাই বলতে চায় না। আমাদের বিয়ের 2 বছর হয়ে গেল, কিন্তু আমার জায়ের ব্যবহার এখনও পরিবর্তন হলো না। আমি ভেবেছিলাম আমার যেহেতু কোনো বোন নেই, বিয়ের পরে যাকে আমি আমার বোন বানাবো, কিন্তু না, সেটা হয়তো আমার কপালে নেই। আমার ছোট যা সবসময় আমাকে হিংসাই করে গেল।